নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে মানে কথা বলার জন্য শুধু একবার নয় 100 কোটি বার ভেবে এক একটা সেন্টেন্স, এক একটা লাফজ, এক একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাকের শান ও মানে কথা বলার জন্য অনেকবার ভেবে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আমি তাদেরকে বলতে চাই, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তুমি ছাগলের পেছনে রাসূলে পাককে দেখেছো, তাই নবীকে রাখাল বলেছো। কান খুলে একটা শুনে নাও কথা। যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছে, তুমি কি দেখো নাই নবী মুস্তাফা আগে আগে যায়, জিবরাইল আলাইহিস সালাম অনেক ফেরেশতা পেছন পেছন যায়। বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে বলতে চাই, যারা রাসূলে পাককে ছাগলের পেছনে দেখে রাখাল বলেছে, তোমরা কি তখন দেখো নাই যখন নবী মুস্তাফা মসজিদে আকসা যাই নামাজে ইমামতি করেছে, পেছনে ছিল 1,24,000 পয়গম্বরেরও অধিক। সবার আগে আমার নবী মুস্তাফা ইমামতি করেছে, তোমরা কি তখন দেখো নাই? রাসূলে পাককে তোমরা রাখাল বলতেছো, ছাগলের পেছনে দেখেছো বলে আমি তোমাদেরকে বলতেছি, যখন হাসরের ময়দানে আমরা উম্মতি উম্মতি করে কাঁদবো, নবী মুস্তাফা আমাদেরকে শাফায়াত করে ওই জান্নাতের মধ্যে নিয়ে যাবে, তখন নবী মুস্তাফা সবার আগে থাকবে। 1,24,000 পয়গম্বর, সমস্ত আম্বিয়া ইকরামগণ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে থাকবে, আউলিয়া ইকরাম পেছনে থাকবে, ওলামা ইকরাম পেছনে থাকবে। তখন কি তোমরা দেখো নাই যে রাসূলে পাক সবার আগে, আমরা সবার পেছনে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহ পাক বলতেছে, হে মুমিন ব্যক্তিগণ, নবীকে তোমরা রাইনা বলো না, রাখাল বলিও না। রাইনা শব্দের অর্থ হচ্ছে দুটা, একটা হচ্ছে রাখাল আর একটা হচ্ছে আমাদের দিকে নজর করুন। তো আল্লাহ পাক বলতেছে তোমরা রাইনা বলিও না, রাখাল বলিও না। নবী মুস্তাফাকে বলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে নজর করুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার সবচাইতে কিমতি সময়, সবচাইতে দামি সময় মা আমিনা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাটিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ কিছু মানুষ রাসূলে পাকের শান ও মানকে নিয়ে ব্যঙ্গ করতেছে, নিচে নামানোর চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ পাক বলতেছে, হাবিব কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান ও মানকে আমি আল্লাহ তাআলা উঁচু করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে যদি বিন্দু পরিমাণ কেউ নিচু করতে চায়, তো আল্লাহ পাক বলতেছেন, মান ইখতিলাফু জানাবিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি বিন্দু পরিমাণ নবী মুস্তাফার শানকে নিচু করতে যায়, সে একজন কাফের এবং সে হাসরের ময়দানে লানত প্রাপ্ত হবে। সে হলো একজন মালউন, সে ভালো ব্যক্তি নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কেউ যদি গালি দেয়, তো আল্লাহ পাক বলতেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, সেই ব্যক্তিকে কতল করা জায়েজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে মানে কথা বলার জন্য শুধু একবার নয়, 100 কোটি বার ভেবে এক একটা সেন্টেন্স, এক একটা লাফজ, এক একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাকের শান ও মানে কথা বলার জন্য অনেকবার ভেবে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আমি তাদেরকে বলতে চাই, যারা বলে নবীজি ছাগল চড়িয়েছেন,
আমি তাদেরকে বলি কথাটা শুনে দাও। যখন নবী মুস্তাফা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছাগল নিয়ে যেতেন, নবী মুস্তাফা পেছনে থাকতো না, নবী মুস্তাফা আগে থাকতো, ছাগলগুলা পেছন নবী মুস্তাফার পেছন পেছন যেত। বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন নবী মুস্তাফা ছাগলের কাছে থাকতো, নবী মুস্তাফা আগে আগে যেত, ছাগলগুলা নবী মুস্তাফার পেছন পেছন যেত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে সেই ছাগলগুলা ঘাস খেত না, নবী মুস্তাফার জিয়ারত করে তাদের পেট ভরে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।